ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেল আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-20 নারী ফুটবল যে এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে সেই এশিয়ান কাপের ড্র। এই ড্রয়ের মাধ্যমে গ্রুপ নির্ধারণ করেছে প্রত্যেকটি দল এবং প্রত্যেকটি দল নিজেদের প্রতিপক্ষকে বুঝে পেয়েছে। মূলত আমরা জানব 12 দলের এই এশিয়ান কাপে বাংলাদেশ কোন গ্রুপে পড়েছে বা বাংলাদেশের প্রতিপক্ষ কারা কারা থাকছে। তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ সহ যত খেলার আপডেট আছে সব এই চ্যানেলে পাবেন। তাই দেরি না করে পুরো ভিডিওটা দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ের জন্য মূলত বাংলাদেশ পড়েছে এ গ্রুপে। বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে শক্তিশালী, কেননা একটা গ্রুপে মোট 4টি দল, সেই হিসেবে বাংলাদেশের গ্রুপে প্রথম 3টি দলই শক্তিশালী এবং বাংলাদেশ একটু দুর্বল দল। অপরদিকে আরেকটি কথা না বললে নয়, এই দলগুলোকে হারানোর সামর্থ্য রাখে বাংলাদেশ। বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে থাইল্যান্ড, যে দলটার সাথে বাংলাদেশ ন্যাশনাল টিম এই কয়েকদিন আগে হেরে গেল, এবং চীন, যে দলটা অত্যন্ত শক্তিশালী নারী ফুটবলে বলতে গেলে এশিয়ার মধ্যে। তাই চীনকে হারানো বাংলাদেশের জন্য অসম্ভব হয়ে যাবে। পাশাপাশি আরেকটি কথা না বললে নয়, এবং বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ প্রতিপক্ষ হিসেবে থাকবে ভিয়েতনাম। বাংলাদেশ যদি এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলতে পারে তাহলেই মিলবে বিশ্বকাপের টিকিট। তাই বাংলাদেশ সেই সুযোগটা হাতছাড়া করবে না। সুযোগ বলতে 4 গ্রুপ মানে 3টি গ্রুপ নির্ধারণ হয়েছে। 3টি গ্রুপ থেকে সরাসরি 2 দল করে 6টি দল নকআউট বা 6টি দল খেলবে কোয়ার্টার ফাইনালে এশিয়ান কাপে। আর 2টি দল মূলত গ্রুপের সেরা তৃতীয় যে 2টি দল থাকবে এই সেরা 2টি দলকে নিয়ে মূলত কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। সেই হিসেবে থাইল্যান্ডকে কিংবা ভিয়েতনামকে হারাতে পারলেও বাংলাদেশের সামনে সুযোগ থাকবে কোয়ার্টার ফাইনাল খেলা, এবং কোয়ার্টার ফাইনাল খেলতে পারলে মূলত বিশ্বকাপের টিকিট নিশ্চিত বাংলাদেশের মেয়েদের।